ঈশান এবং কুসুমের ওপরে এবার জাসুসি করা শুরু করে দিল ছোটো কাকিমণি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ছোটো কাকিমণি ঈশানের পেছন করতে করতে কুসুমদের বাড়ি অবধি এসে কুসুম এবং ঈশানের কথোপকথন শুনে ফেলে, ঠিক সেই মুহূর্তে ছোটো কাকিমণি বলতে থাকে যে এই সুযোগটাকে তো কোনো মতেই হাতছাড়া করা যাবে না। একবার যদি এই খবরটা দেবলীনার কানে পৌঁছে দিতে পারি তাহলে ব্যাস চিঙ্গারি এমনিতেই লাগিয়ে দেওয়া যাবে দাও দাও করে আগুন জ্বলার জন্য। ঠিক সেই মুহূর্তে যখন ছোটো কাকিমণি বলতে থাকে যে না না, এই দেবলীনা কোনো মতেই সর্বপ্রথমেই আমার কথার উপরে বিশ্বাস করবে না, তার জন্য আমাকে অবশ্যই প্রমাণ জোগাড় করতে হবে এবং প্রমাণ জোগাড় করার জন্য একটা মাত্র উপায় অবশিষ্ট আছে আমার হাতে, সেটা হলো কি ওদের পেছন করতে হবে। ওরা কোথায় যায় সেই দিকটা আগে খেয়াল রাখতে হবে। অন্যদিকে যখন আয়ুষ্মান এবং ঈশানের সঙ্গে কুসুম তৈরি হয়ে গোল্ডের শপিং করার জন্য যখন জুয়েলারি শপে চলে যায়, ঠিক সেই মুহূর্তেই ঈশানের কাকিমণি আড়ালে দাঁড়িয়ে যখন ওদের ছবি ধারণ করে ফেলে এবং বলতে থাকে যে ব্যাস এবার এই ছবিটা শুধু এক ক্লিকের মাধ্যমে আমি যদি দেবলীনার কাছে পাঠিয়ে দিই না, তাহলে তো দেবলীনা তেলে বেগুনে জ্বলে উঠবে। এবার আমি দেখি ইন্দ্রাণী গাঙ্গুলি কী করে তুমি তোমার এই ভাঙা আর সংসারটাকে জোড়া লাগো, কারণ কিছুদিনের মধ্যেই দেখবে যে তোমার মান সম্মান সব কিছু ধূলিসাৎ করে দিয়েছে তোমার দুই গুণধর ছেলে। দেখিনি ইন্দ্রাণী গাঙ্গুলি। ঠিক সেই মুহূর্তে দেবলীনার কাছে এই ছবিটা যখন পাঠিয়ে দেয় ঈশানের ছোটো কাকিমণি, ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে হোয়াট মম, আমি এসব কী দেখছি বলো তো? এইসব কিছুকে এখন আমাকে ধৈর্য ধরে মুখে হাসি রেখে সহ্য করতে হবে ও বাড়ির বউ হওয়ার জন্য? সিরিয়াস মম, আমি কিন্তু এসব কিছু একদমই টলারেট করবো না। তুমি দেখতে পাচ্ছ যে ঈশান এবং আয়ুষ্মান মিলে রীতিমতো সেই মেয়েটাকে জুয়েলারি শপে নিয়ে গিয়েছে। এবার কি এই মেয়েটার পছন্দ করা জিনিসপত্র আমি পরবো? মা সিরিয়াসলি তুমি এটা মনে করছো যে আমি সব কিছু মুখ বুঝে মেনে নেব? ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে মাম, এর কিন্তু একটা বিহিত হওয়া উচিত, আমি বলে রাখলাম। ঠিক সেই সময়ই দেবলীনার মা বলতে থাকে যে বেবি কাম ডাউন, তুমি এতটা হাইপার হয়ে যাচ্ছ কেন বলো তো? এটা তো জাস্ট একটা ছবি, তুমি এটাতে কী প্রমাণ করতে পারবে ইন্টারনেটের কাছে গিয়ে বলো তো? তার থেকে বরঞ্চ তুমি ছোটো কাকিমণিকে ফোন করে বলো যে আরও কিছু এভিডেন্স দেওয়ার জন্য, যাতে করে কিনা তুমি ইন্টারনেটের কাছে গেলে তুমি বিচারটা পাও। ঠিক সেই মুহূর্তে যখন ছোটো কাকিমণিকে দেবলীনা ফোন করে বলতে থাকে যে কাকিমণি ওই রিংটা যেটা কিনা ঈশান চয়েস করছে, তুমি খেয়াল রাখো তো যে সেই রিংটা কুসুমে চয়েস করাই হয় কিনা। ঠিক সেই মুহূর্তে যখন ঈশান কুসুমকে হাতে রিং পরিয়ে একের পর এক রিং পরিয়ে ট্রায়াল দিতে থাকে, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে আচ্ছা ঈশানবাবু, আপনি সব কী করছেন বলুন তো? আপনি আমার হাতে পড়িয়ে কেন এবার আপনি ট্রায়াল দিচ্ছেন, কিন্তু সেটাই বুঝতে পারছেন না। এবার যদি এই কথাটা দেবীমার কান অবধি পৌঁছে যায় তাহলে আপনি বুঝতে পারছেন সদ্য চাকরি পাওয়া আমার, আর সেই চাকরিটাও হারিয়ে ফেলতে হবে আমাকে, কারণ দেবীমা এটা কোনো মতে মেনে নেবে না ভালোভাবে, সেটা আপনি খুব ভালো করে জানেন। আমি সাধারণ একটা কাজের মেয়ে মাত্র আপনাদের বাড়ির, সেখানে কিনা আপনি এরকম একটা এক্সক্লুসিভ এক্সপেন্সিভ রিং আমার আঙুলে ঢুকানোর চেষ্টা করছেন। আপনি বুঝতে পারছেন যে এতে করে কতটা অন্যায় অবিচার হচ্ছে দেবলীনা দিদিমণির উপরে? ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে ওসব কিছু তুমি ছাড়ো তো, তোমার এত সব কিছু বুঝে লাভ নেই, তোমাকে যেটা করতে বলছি তুমি মনে সেটা করো, তুমি দেখো তো তোমার রিং এটা ফিট হয় কিনা। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে আমার আঙুলে যেটা ফিট হবে এরকমটা তো কোথাও লেখা নেই যে এই একই সাইজেরটা দেবলীনারও ফিট হবে। বলুন তো আপনি ঈশানবাবু কী মতলব নিয়ে এসেছেন? তো বন্ধুরা লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।